লিওনেল মেসিকে কেন রেড কার্ড দিলেন না? দ্যাটস মিন লিওনেল মেসি আবারও বিশ্বকাপ পেতে চলেছেন। ফিফা লিওনেল মেসির পক্ষে কাজ করতেছেন, এমনটাই দাবি করছেন বাংলাদেশের কিছু মফিস ফ্যানের সমর্থকরা, যারা লিওনেল মেসি 2022 কাতার ওয়ার্ল্ড কাপের পর থেকেই তাদের পিছনে জ্বালাপোড়া করছে এবং তারা এখন কিছু না পেরে লিওনেল মেসিকে কেন রেড কার্ড দেওয়া হলো না সেটা নিয়ে প্রশ্ন করছেন এবং তারা আবারও দাবি করতেছেন লিওনেল মেসি ফিফার সমর্থন পাচ্ছেন। ভাই, ন্যূনতম লজ্জাবোধ থাকলে কেউ এই কথা বলতে পারে। ধরে নিলাম, মেনে নিলাম লিওনেল মেসিকে ফিফা হেল্প করতেছেন, ভাই এটা বলতেও তো তোদের লজ্জা পড়া উচিত। মানে একটা প্লেয়ার যে কিনা হচ্ছে ফিফারে কিনে নিতেছে, মানে বুঝতেছো তুমি, ফিফা কিনে নিতেছে, অপোনেন্ট টিমের প্লেয়ারকে কিনে নিতেছে, যাকে ফাউল করা হয়েছে তারে কিনে নিতেছে, রেফারিরে কিনে নিতেছে, পুরো ওয়ার্ল্ডের ফ্যানদেরকে কিনে নিতেছে। মানে আমি আর কিভাবে বুঝাবো? আর তোমার গড পারতেছে না এদের কাউরে কিনতে। লিওনেল মেসি আলজেরিয়ার যে প্লেয়ারটাকে ফাউল করেছেন ম্যাচের 31 মিনিট সময়, তখন কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে। ফাউলটা করার পর অপোনেন্ট টিমের কোনো প্লেয়ার, ক্যাপ্টেন কাউকে রিয়াকশন করতে দেখছেন আপনি? কেউ একটু কমপ্লেন করছে রেফারির কাছে যে রেফারি এটা ইয়েলো কার্ড দাও, এটা রেড কার্ড দাও? কিংবা যে প্লেয়ারটাকে ফাউল করা হয়েছে সে কি কোনো কমপ্লেন করছে? না, করে নাই। বাট কমপ্লেন করতেছে কারা? আমার বাংলাদেশের কিছু মফিস ফ্যানের সমর্থকরা। ভাই, মার্কেটে টিকে থাকতে হলে অনেক কিছুই করতে হয় এবং তারা এখন মার্কেটে টিকে থাকার জন্য এই রকম অযথা কমপ্লেন করছে লিওনেল মেসিকে নিয়ে। বাট ওই মোমেন্টে যদি আপনি ওই ফাউলটার দিকে তাকান, সেই টাইমে আপনি দেখতে পারবেন ফাউলটা যে জায়গাটাতে করা হয়েছিল, যে পজিশনটাতে, সেটা কিন্তু ছিল আলজেরিয়ার হাফে। এবং লিওনেল মেসি যে ফাউলটা করেছেন সেটা আমরা আপাতত দৃষ্টিতে দেখি এটা একটা নর্মাল ফাউল, এবং যেখানে পুরোপুরি পিছন থেকে অপোনেন্ট সেই প্লেয়ারের পায়ে আঘাত করেছেন লিওনেল মেসি, সেখানে লিওনেল মেসিকে একটা ইয়েলো কার্ড দেখানো যেত। বাট রেফারি ওই টাইমে খেলার মোমেন্টাম নষ্ট করতে চাননি এবং ওই আক্রমণটার পরে অপোনেন্ট টিমের প্লেয়ারের ভিতর থেকে কোনো রিয়াকশনও আমরা পাইনি যে রেফারি একটা বার্ড ডিসিশনে যাবেন, বার্ড ডিসিশনে গিয়ে একটা ডিসিশন নেবেন। কারণ রেফারি চিন্তা করেছেন যে অপোনেন্ট প্লেয়ার এবং ওই মোমেন্ট টাইমে আর্জেন্টিনাই কিন্তু ভালো একটা অবস্থানে ছিল, তখন আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়েছিল। ফাউলটা যদি আর্জেন্টিনা হাফে কিংবা মিডফিল্ডের ওপারে গিয়ে হতো তাহলে আমরা কিন্তু এটাকে একটা রিস্কি ট্যাকেল হিসেবে ধরে নিতে পারতাম। বাট ওই মোমেন্টে ওই পজিশনে রেফারি এই জিনিসটাকে নর্মালি কাউন্ট করেছেন। দেখুন, একটা রেড কার্ড কিংবা একটা ইয়েলো কার্ড দিতে হলে রেফারির অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। ওই মোমেন্টামটা চিন্তা করতে হয়, ওই টাইমে কারা ভালো অবস্থান আছে সেটা চিন্তা করতে হয়, পজিশনটা চিন্তা করতে হয়, এবং যে যে ফাউলটা করেছেন এটা কি ইন্টেনশনালি ছিল কি না, ইচ্ছাকৃত ছিল কি না, নাকি অইচ্ছাকৃত ছিল, সেই জিনিসগুলো খেয়াল করতে হয়। এবং মেসি ফাউলটা করার সাথে সাথে কিন্তু একটা সরি ফিল করেছেন, যদি আপনারা ওই মোমেন্ট টাইমটা দেখে থাকেন। সেই জায়গা থেকে রেফারি কি করে এটাকে রেড কার্ড দিবে ভাই? মানে মেসির রেড কার্ড দিবে, আপনারা খুশি? ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকলে এরকম কথা কেউ বলতে পারে না। যাই হোক, মেসি যদি আবারও ফিফাকে ধরেন নিজের আয়ত্তে নিয়ে ফিফাকে মেনটেন করে যদি আরও একটা বিশ্বকাপ নিতে পারে, নিক না, আপনার সমস্যা কি? আপনার গড় তো পারতেছে না, না পারতেছে ফ্যান বেস ঠিক রাখতে, না পারতেছে অপোনেন্ট প্লেয়ারদের কাছ থেকে রিসপেক্ট পাইতে, না পারতেছে ফিফার কাছ থেকে রিসপেক্ট পাইতে, ফিফাকে কিনতে। ভাই, মেসি করতেছে এগুলা, তার সে হ্যাডম আছে, আপনার প্লেয়ারের সে হ্যাডম নাই। এটা বোঝার ট্রাই করেন, এটা বোঝার ট্রাই করেন। মেসির প্রত্যেকটা ম্যাচ যাবে, মেসি গোল করবে, আর কিছু মফিস ফ্যানের সমর্থকদের ভিতরে জ্বালাপড়া শুরু হবে। আমরা সেই জ্বালাপড়া দেখার জন্য প্রস্তুত আছি। অনেকে বলতেছে যে আপনারা ট্রোল করেন কেন? ট্রোল খেলার সৌন্দর্য নষ্ট করে। ভাই, 2014 বিশ্বকাপের পর 15-16 কোপা আমেরিকা হারার পর কি বাজেভাবে মেসির ওই কান্নার ছবিটা দিয়ে ট্রোল করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। মেসি ফ্যানরা যদি ওই ট্রোলের জবাব 2%ও দেয় তাহলে ওরা থাকতে পারবে না, থাকতেই পারবে না। অনলাইন বলেন, যে জায়গায় বলেন, থাকতে পারবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।